নমস্কার। 2025 অক্টোবর এবং ধনুরাশি ধনুলগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের নবম ঘর বা 9th হাউস। অক্টোবর মাস ধনুরাশি ধনুলগ্নের জন্য মাসভিত্তিক রাশিফল। অক্টোবর মাসে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। অক্টোবর মাসের সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। ধনু রাশি ধনু লগ্ন অর্থাৎ যাদের মুন সাইন বা চন্দ্র রাশি হচ্ছে ধনু আর যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে ধনু, এই ভিডিও তাদের জন্য। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর মাস ঠিক কিরকম কাটবে, এই মাসভিত্তিক রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। আর এই গোচর ফল সম্পর্কে জানতে গেলে যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের ট্রানজিট, সঞ্চার, গোচর, মুভমেন্ট ইত্যাদি সম্পর্কে আমাদের প্রথমেই দেখতে হয় এবং তার ভিত্তিতেই কিন্তু এই মাসভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে। ধনু রাশি ধনু লগ্ন, আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু আসলে মূলত তার যদি কোনো সত্যি সেইভাবে উপযোগিতার দিকের কথা আমরা বলি, তাহলে কিন্তু মুখ্য উপযোগিতা বা ইউটিলিটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম, সময়কে জানা, সময়কে বোঝা, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে। মানুষ অনেক সময় অনেক একটা কাজ করার পর অ্যাস্ট্রোলজারের কাছে আসে, তিনি প্রচুর ধার দেনা করেছেন, অ্যাস্ট্রোলজার কোনো জাদুবিদ্যার মাধ্যমে কিন্তু সেই ধার দেনা শোধ করে দিতে পারবে না। আপনি কোনো ভুল ক্ষেত্রে কোনো ভুল বিল্ডারের কাছে হিউজ অ্যামাউন্ট দিয়ে কোনো ফ্ল্যাট বুকিং করেছেন, সেখানে আপনার অর্থ নষ্ট হচ্ছে, যখন হ্যান্ডওভার হওয়ার কথা তারপরেও 3 বছর হয়ে গেছে। এই সমস্ত এছাড়াও বিভিন্ন রকমের দিক রয়েছে যেগুলো মানুষ যে কাজগুলো করার পর সেটার থেকে মুক্তি পাওয়ার জন্য, সেখান থেকে সমাধান পাওয়ার জন্য মানুষ অ্যাস্ট্রোলজারের কাছে আসেন। সেটা কিন্তু বাস্তবে নেক্সট টু ইম্পসিবল, সেটা কিন্তু হয় না। যেটা হয় সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত নেবার আগে আপনি জ্যোতিষের কাছে আসতে পারেন এবং একজন অ্যাস্ট্রোলজার আপনাকে একটা গাইডেন্স দিতে পারেন। তিনি কিন্তু কোনোভাবেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিবর্তন করে দিতে পারেন না। এবং সৌভাগ্য যেমন আমাদের এনে দেয় সময়, আবার দুর্ভাগ্য যেমন এনে দেয় আমাদের সময়, সেই সময় সম্পর্কে, টাইম সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের জ্যোতিষশাস্ত্র কিন্তু দিতে পারে। ধনুরাশি ধনুলগ্নের জন্য মুখ্য গুরুত্বপূর্ণ যে গ্রহ, মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট বৃহস্পতি। 18 অক্টোবর বৃহস্পতি তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে এবং এই অষ্টমে যে বৃহস্পতি গোচর করবে 8th হাউসে, সেখানে কিন্তু এটা বৃহস্পতির তুঙ্গ ঘর, তুঙ্গ স্থান। এটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ধনুরাশি ধনুলগ্নের জন্য। 3rd হাউসে পুরো মাসই রাহু থাকছে, 4th হাউসে থাকছে বক্রগতির শনি এবং 3rd অক্টোবর শনি এখানে নক্ষত্রের পরিবর্তন করবে। শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক, তা হচ্ছে তাদের যেটা নবম ঘর 9th হাউস, সেখানে পুরো মাস থাকছে কেতু এবং দশমে থাকছে রবি 17 অক্টোবর পর্যন্ত, এবং রবি তাদের দশম থেকে একাদশে গোচর করবে 17 অক্টোবর। মঙ্গলও তাদের একাদশে থাকছে এবং মঙ্গল তাদের একাদশ থেকে দ্বাদশে গোচর করবে 27 অক্টোবর। বুধ অতীব গুরুত্বপূর্ণ গ্রহ, তাদের সপ্তম এবং দশমের অধিপতি। বুধ 2 অক্টোবর পর্যন্ত তাদের দশমে থাকছে, 2 অক্টোবর বুধ চলে আসবে একাদশে এবং এখানে 24 অক্টোবর পর্যন্ত তাদের একাদশে গোচর করার পর 24 অক্টোবর বুধ চলে আসবে তাদের দ্বাদশে, 12th হাউসে। এই হচ্ছে মোটামুটি গ্রহ অবস্থান। আর শুক্র ধনুরাশি ধনুলগ্নের ষষ্ঠ এবং একাদশের অধিপতি। শুক্র তাদের একাদশে গোচর করবে, শুক্র তাদের দশমে গোচর করবে 9th অক্টোবর। প্রথম 9টা দিন শুক্র তাদের 9th হাউসে বা ভাগ্যস্থানে গোচর করে থাকবে
এবং 9th অক্টোবর শুক্র তাদের নবম থেকে দশমে গোচর করবে, এবং দশম হচ্ছে কেরিয়ার, প্রফেশন, জীবিকা। এবং দশমে যখন শুক্র গোচর করবে, যেটা তাদের 10th হাউস, সেখানে কিন্তু শুক্র কিছু কিছু ক্ষেত্রে কিছুটা নেতিবাচক নেগেটিভ ফলাফলও কিন্তু জীবিকার ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু দেবে। তো ধনুরাশি যাদের, তাদের তো 4th বক্রগতির শনি, তাদের একটা কন্টক শনি, 4th স্যাটার্ন, ঢাইয়ার ফেজ চলছে। নিঃসন্দেহে কিছু কিছু ক্ষেত্রে তাদের মনোকষ্ট, পারিবারিক ক্ষেত্রে কিছুটা ইনডিসিপ্লিন সময়, এ সমস্ত কিছুই কিন্তু তাদের জন্য থাকছে। শরীর স্বাস্থ্য বা হেলথ, প্রথমেই বলবো হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথ বিশেষ কোনো অশুভ দিক না থাকলেও হেলথের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই যত্নশীল হতে হবে। হার্টের সমস্যা, দীর্ঘমেয়াদী যাদের কোনো হার্ট ওরিয়েন্টেড সমস্যা রয়েছে, চোখের সমস্যা হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে পেশির কোনো সমস্যাও তাদের বিব্রত করতে পারে। আর আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, হাইপার অ্যাসিডিটি, কোথাও কোথাও লিভারের সমস্যা, কোথাও কোথাও প্যানক্রিয়াসের সমস্যা তাদের কিন্তু বিড়ম্বনায় ফেলতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আয় ভাব বা ইনকামের ক্ষেত্র বেশ শুভ থাকছে তাদের এই মাসে। বিভিন্নভাবে অর্থাগম এবং আয়ের ক্ষেত্রে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। ব্যয়ভাবও অত্যন্ত প্রবল থাকবে, তবে এই মাসের শেষ সপ্তাহটি ব্যয়ের ক্ষেত্রে বিশেষ প্রাবল্য এনে দেবে। একটা ব্যয়ের চাপ কিন্তু তাদের তৈরি হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত এবং সন্তানের কারণে একটা ব্যয়ের ক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহটি থেকে দেখা যাচ্ছে। যারা কোনো মামলা, মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, অত্যন্ত সতর্কতা প্রয়োজন। ভুল সিদ্ধান্ত এবং মিসগাইডেড হবার সম্ভাবনা থাকছে। নতুন করে কোনো মামলা মোকদ্দমায় যুক্ত হওয়া এই মাসে উচিত হবে না, বিশেষ করে 3rd উইক থেকে। যদিও বৃহস্পতি অষ্টমে গোচর করার পর, 18th অক্টোবরের পর থেকে বৃহস্পতি অষ্টমে গোচর করার পর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি তাদের সুরক্ষাও প্রদান করবে। যারা কোনো উত্তরাধিকার সূত্রে কোনো মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, ইনহেরিটেন্স জনিত, সেখানে কিন্তু একটা সলিউশন, সমাধান সূত্র, একটা আলাপ আলোচনা, একটা টেবিল টক ইত্যাদির মাধ্যমে সমাধান সূত্র পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা অলরেডি পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র মধ্যম, তবে সন্তানের সঙ্গে মতভেদ থাকবে। শেষ সপ্তাহটিতে সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে, সন্তানের দূর যাত্রারও সম্ভাবনা তৈরি হচ্ছে। যারা কোনো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবছেন, সেখানে বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ কনসেপশন ইত্যাদির ক্ষেত্রে বেশ শুভ। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তাদের জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল। বিভিন্নভাবে আপনাদের একটা ডিটারমিনেশন, গোল ওরিয়েন্টেশন বিভিন্নভাবে সার্থকতা এনে দেবে। তবে যারা কোনো বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষা বা এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, সেখানে কিন্তু ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং কিছু বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হতে পারে। অনেকেই রয়েছেন যারা সরকারি চাকরির প্রস্তুতি নেন, সেখানে কিন্তু এই মাসে কিছুটা বাধা বিঘ্ন প্রতিবন্ধকতা তৈরি হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, এই মাসে এই সমস্ত ক্ষেত্র শুভ। নৈকট্য, প্যাশন, প্রীতি বৃদ্ধি পাবে, তবে ভুল সিদ্ধান্তের সম্ভাবনাও কিন্তু থাকছে। প্রথম 2টি সপ্তাহে বিবাহের সিদ্ধান্তের যোগও বিশেষভাবে থাকছে। যারা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ কিন্তু তুলনামূলক বেশ শুভ, এবং এই মাসের যে 3য় সপ্তাহ সেটা অত বেশি শুভ নয়, এবং যেটা 4th উইক
সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি এবং সেখানে একটা মত পার্থক্য, মত বিরোধেরও ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। তবে প্রথম দুটি সপ্তাহ তুলনামূলকভাবে শুভ। যারা কোনোভাবে একটা আইনি পরামর্শ দিয়ে থাকেন, যারা লয়ার, অ্যাডভোকেট, এই ধরনের ফিল্ডে যারা রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস কিন্তু তুলনামূলকভাবে প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ। যোগাযোগ, আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, এই সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। তবে শেষ সপ্তাহটি অতটা তুলনামূলক শুভ নয়। সেখানে কিছুটা অ্যাগ্রাভেশন, সেখানে কিছুটা অতিরিক্ত একটা অ্যাগ্রাভেশন, একটা আক্রমণাত্মক মনোভাব, আপনাদের ভুল সিদ্ধান্ত কোনোভাবে নেওয়ার কিন্তু সহায়ক হয়ে যেতে পারে। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, ফিনান্স ওরিয়েন্টেড যে কোনো কাজ যারা করেন, সেখানে বলবো এই মাসের 24 অক্টোবর অবধি সময় তুলনামূলক ফেভারে থাকছে। বহু ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন, বহু ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের ইচ্ছা পূরণ হয়েছে, আপনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এই মাস কিন্তু আপনাদের জন্য তুলনামূলক শুভ। প্রচুর পরিশ্রম, অধ্যবসায়ের প্রয়োজন এবং কিছু কিছু ক্ষেত্রে বিশিষ্ট কিছু মানুষের সহায়তাও আপনারা পাবেন। তবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং নেটওয়ার্কিং এর ব্যবসার সঙ্গে সংযুক্ত, আকস্মিকভাবে কোনো বিড়ম্বনা, বিপন্নতা, পার্টনারশিপের ব্যবসা যারা করছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কোনো জটিলতা তৈরি হতে পারে হঠাৎ করে, আকস্মিকভাবে, যদিও আপনাদের আত্মবিশ্বাস অব্যাহত থাকবে। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, এই মাসের প্রথম দুটি সপ্তাহ কিছুটা শুভ হলেও বাকি সেকেন্ড হাফ, দ্বিতীয়ার্ধ কিন্তু আপনাদের ফেভারে অতটা থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে মর্যাদাহানি হতে পারে এবং আপনাদের যেটা পাওয়ার অফ স্পিচ, যোগাযোগের যে স্কিলফুলনেস, সেখানে কিন্তু ভুল ত্রুটি, ঘাটতি তৈরি হতে পারে। আটারেন্সের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ শুভ, কিন্তু শেষ দুটি সপ্তাহ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকছে। ব্যাড ইনভেস্টমেন্ট থেকে এই মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ সতর্ক থাকতে হবে। ব্যাড ইনভেস্টমেন্ট এবং রং ইনভেস্টমেন্ট, ভুল খাতে বিনিয়োগ থেকে সতর্ক থাকতে হবে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস আপনাদের ফেভারে থাকছে না। বন্ধুস্থানীয় ব্যক্তিত্বের বিরোধিতা আপনাদের ফেস করবার সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও অতটা শুভ বলবো না। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসের 3rd উইক এবং 4th উইকে নতুন কর্মলাভের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম দুটি সপ্তাহ ফেভারে থাকছে। লাস্ট উইকস কিছুটা বিড়ম্বনাপূর্ণ। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, তুলনামূলক এই মাস কিন্তু শুভ, বিশেষ কোনো জটিলতা নেই। বিশেষ করে আমি বলবো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ হতে পারে, পারিবারিক পরিবেশে অশান্তি, অস্থিরতা এবং মনোকষ্ট তৈরি হতে পারে, সতর্ক থাকতে হবে। মাতৃস্থানীয় ব্যক্তিত্বের সঙ্গে একটা মতপার্থক্য তৈরি হতে পারে, তার স্বাস্থ্যহানিও হতে পারে।
এক্ষেত্রে আরেকটি দিক বলবো, যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, এই মাসের সেকেন্ড, থার্ড এবং ফোর্থ উইক সেক্ষেত্রে একেবারেই অনুকূল নয়, ফেভারেবল নয়। সন্তানের ক্ষেত্রে সন্তানের বিশেষ করে প্রথম 3টি সপ্তাহে যথেষ্ট সাফল্যজনক পরিস্থিতি কিন্তু থাকছে। বয়সের ছোট ভাই বোনেদের সঙ্গে মতপার্থক্য হতে পারে, বয়সে বড় ভাই বোনেদের ফেভার এই সময়কালে এই মাসের প্রথম 3টি সপ্তাহে আপনারা অবশ্যই পাবেন। কয়েকটি রং বা কালার আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক এবং শুভ, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। লাল রং, রেড যে রং এবং তার সঙ্গে সঙ্গে লাইট পিঙ্ক, এই দুটো রং অত্যন্ত শুভ থাকছে। হলুদ রং তো ধনুরাশি ধনুলগ্নের জন্য অল টাইম, তাদের জন্য সদা সর্বদা শুভ, সবসময়ই শুভ, ব্যবহার করতেই পারেন সেটা। তবে এই মাসে বলবো ব্রাউন এবং ব্ল্যাক এই দুটি রংকে পরিহার করে চলুন, তাতেও বিশেষ শুভ ফল আপনারা পাবেন। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং সিগনিফিকেন্ট হতে পারে। তার মধ্যে বিশেষ করে বলবো 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 30 তারিখ। এই ডেটগুলো নানাভাবে আপনাদের জন্য উল্লেখযোগ্য, মিনিংফুল, সিগনিফিকেন্ট। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের মনে রাখতে হবে 18 অক্টোবর থেকে বৃহস্পতি তাদের অষ্টমে গোচর করবে। এর ফলে কিছু কিছু ক্ষেত্রে তারা সুরক্ষিত হবেন, আবার বহু ক্ষেত্রে তারা কিন্তু বিশেষ করে হেলথের ক্ষেত্রে এবং স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তারা কিছুটা লসও করতে পারেন, সেখানে কিছুটা বিড়ম্বনার ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। নমস্কার।